গুড আফটারনুন, কেমন আছো তোমরা? খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে, আমি খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। একটা ডিম ভাত খেয়েছি। আজকে আমাদের পাড়াতে দুর্গাপুজোর জন্য যে খাওয়ায় অষ্টমীর দিন, সে খাওয়ারটা আজকে রাত্রিবেলা আছে। কি খাওয়াবে জেনে এসেছি। ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, মাছ হবে, পনির হবে, মানে অপশনাল। যারা নিরামিষ তারা পনির খাবে, আর যারা মাংস খায় না তারা মাছ খাবে। কিন্তু তিনটে একসাথে দেবে না। তা পাড়ার ছেলেগুলো বললাম মাছ তো অন্তত রাখতে পারতিস, মাছ আর মাংসটা সবাইকে দিতিস। বলে পাবি তো, লাস্ট ব্যাচে বসবি তাহলে সব পাবি, পনিরও পাবি, মাছও পাবি, মাংস পাবি, সব পাবি। এটা ইট নট পসিবল। অত রাত্রিবেলা 12টার সময় গিয়ে আমি খেতে যাব না, খাটায় খাবারগুলো। ফার্স্ট ব্যাচে খেয়ে আসবে। এই দেখো না আমি কি করেছি আজকে। তোমরা সবাই তো শেয়ার করে দিলে, আমি শেয়ার করতে দোষ কী আছে? এই দেখো আমি কোথায় গেছিলাম, আপন জুয়েলার্স। সবাইকে আপন করে নেয়, কতটা আপন করে আমি জানি না। এই দেখো আমি কিনেছি, ব্যাগগুলো তো বেশ বড় বড় দিয়েছে, মানে লাখ টাকার উপরে ব্যাগ দিয়েছে, কিন্তু ভিতরে জিনিসটা দেখতে হবে কত টাকার জিনিস দিয়েছে। চলো দেখাই। তার আগে বলে নি, আমি কিছু টাকা জমিয়েছিলাম, বুঝলে। জমিয়েছিলাম মানে আমার বর আমাকে দেয়নি, ওই বর যে আমাকে মান্থলি টাকাটুকু দেয় না, সেখান থেকে একটু 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 করে জমিয়েছিলাম। ভেবেছিলাম মানে মান্তাসা করবো, কিন্তু মান্তাসার এত দাম, ওই প্রায় 2 লাখ টাকা। ও 2 লাখ টাকা কত বছরে যাবো? ততদিন আমি মরে যাবো, উপরে চলে যাবো। আমার পক্ষে সম্ভব হয়নি। এবার আমার ঘরে কিছু টুকটাক সোনা টোনা ছিল, ওই দিয়ে তারপর দেখলাম না দিন দিন সোনার দামটা বেড়েই যাচ্ছে, বুঝেছো। তাই মাকে বললাম, মা বললো চল তাহলে গিয়ে যেটুকুই হয় যাই হয় নিয়ে চলে আসি। এই দেখো আমি এই ছোট্ট দুটো কানের কিনেছি, ভীষণ মিষ্টি কানেরটা দেখতে, বুঝেছো, ভীষণ কিউট কিউট দেখতে। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে? আমার ক্যামেরাটা না খুব বাজে, জানো, কিচ্ছু দেখা যায় না ভালো করে। এই দেখো, আচ্ছা এই একটা ছোট্ট কানের নিয়েছি, কতটা পরবো আমি জানি না। দাঁড়াও আরেকটা দেখাই। এই যে আরেকটা বাক্স খুলি, এই যে দাঁড়াও। এই দেখো, আচ্ছা এটা একটা মাছ, দেখতে পাচ্ছ মাছ, এই যে একটা মাছ। কেমন হয়েছে গো বন্ধুরা একটু বলো। মানে এই বলতে যাচ্ছে এটাই, অনেক বড়রা আছে জানো, বউদের না সুন্দর করে সোনার দোকানে নিয়ে গিয়ে না জিনিস কিনে দেয়। আজ পর্যন্ত আমার বোন আমাকে কিছু দেয়নি গো। ওই সেই ফুচো যারা আংটি দিয়েছিল না, ওটা কবে ভেঙে ভেঙে গেছে। দেখো আমি কিন্তু কোনো কিছু সোনা পড়ি না, আমার একটা আস্ত ছিল সোনা, সেটাকেও বন্ধু আমি ভেঙে দিয়েছে। তাই বরকে বলছি আমার একটা আস্ত করে দাও, বলে দেবো দেবো করে, খালি দেয় আর না। আমি এর দুটো কিনেছি, অনেক দাম নিয়েছে গো। এই দুটো কিনতেই অনেক টাকা চলে গেছে। তা দাদাটা আমাকে বলেছে যে যা সোনার দাম বাড়ছে দিন দিন, এটাই তুমি যদি বাড়িতে রেখে দাও ঠিকঠাক মতন, তাহলে এটাই একদিন তোমাকে অনেক টাকা দেবে। তাই ভাবছি না আমি এটা ইউজ করবো না। ইউজ করে কোথায় যাবো? আমি রাস্তায় যদি পড়ে বেরিয়ে যে ফট করে টেনে নিয়ে চলে যায়, তখন কী হবে? আমি হাউ হাউ করে কাঁদতে হবে আমাকে। তাই একটা ঘরে কিনে এনে রেখে দিলাম, ধনতেরাসও কাজ হয়ে গেল, আগে বাকি কিনে নিলাম। তোমার একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। বাই।